অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন এবং যেটি আনুষ্ঠানিকভাবে এইমাত্র সংবাদ সম্মেলন করে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এখানে একটি সংবাদ সম্মেলন করেন, যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে তিনি জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আজকে সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগে আসলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন ছিলেন, তাদের মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন। সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম। পরে গত 25 ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন। এনসিপি গঠন করে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় তরুণরা। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন, নিয়োগ পান গত বছরের 28 আগস্ট। পরে 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এএফ হাসান আরিফ যিনি প্রয়াত, তাকে সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। দর্শক, দেখছেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা। তো সে বিষয়ে কিছুক্ষণ আগে আসলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যমুনার ভেতরে। সেখানে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি আসলে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে দুই উপদেষ্টা আসলে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যে বিষয়টি আসলে নিশ্চিত করেছেন। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হিসেবে ছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। তারা মূলত কিছুক্ষণ আগে আসলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর। সেই বিষয়ে আসলে কিছুক্ষণ আগে বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যে বিষয়টি তিনি আসলে জানাচ্ছিলেন। দর্শক, জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। আজকে সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আসলে সংবাদ সম্মেলন করেন কিছুক্ষণ আগে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, যে বিষয়টি আপনারা দেখছেন কিছুক্ষণ আগে যমুনার ভেতরেই আসলে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন, যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বিষয়টি জানানো হয়েছে। কিছুক্ষণ আগে শফিকুল আলম তিনি আসলে বলছিলেন যে তাদের আয় ব্যয়ের হিসাবের বিষয়ে গণমাধ্যম কর্মীরা আসলে প্রশ্ন করলে শফিকুল আলম তিনি জানান যে তাদের বিষয়টি আসলে তাদের কাছে প্রশ্ন রাখার জন্য, এবং পাশাপাশি এই যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্রে আসলে কী কী বিষয় আসলে উল্লেখিত রয়েছে সেই বিষয়টি আসলে তিনি জানিয়েছেন, এবং পদত্যাগের বিষয়টি আসলে তিনি নিশ্চিত করেছেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকে সন্ধ্যা 6টা 25 নাগাদ একটি সংবাদ সম্মেলনের আয়োজন হয় প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে সংক্ষিপ্ত একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে আসলে নিশ্চিত করা হয় এই যে পদত্যাগের যে বিষয়টি রয়েছে সেটি। দর্শক, জানিয়ে রাখতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম দায়িত্ব ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া দায়িত্ব পালন করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তখন প্রধান উপদেষ্টা সহ মোট 23 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল। তা আজ পদত্যাগের মাধ্যমে দুই ছাত্র প্রতিনিধি পরিষদ থেকে বিদায় নিলেন। এর আগে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম গত 25 ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন। দলটি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে আসলে গঠিত হয়।
আজকে সন্ধ্যা 6:30 নাগাদ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রপতি এবং যমুনার ভেতরে। এখানে আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বিষয়টি আসলে নিশ্চিত করে বলেছেন দুই ছাত্র উপদেষ্টা তারা আজকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বরাবর আসলে একটি পদত্যাগপত্র তারা জমা দিয়েছেন, সেই বিষয়টি আসলে এখানে নিশ্চিত করা হয়েছে। এর আগে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম গত 25 ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন। দলটি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত হয়। মাহফুজ আলম শুরুতে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি নিয়োগ পেয়েছিলেন 24 আগস্ট 2024। পরে 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আসিফ মাহমুদ প্রথমে দায়িত্ব পান শ্রম মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, পরে হাসান আরিফকে সরিয়ে গত বছরের নভেম্বরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। এরপর থেকে তিনি স্থানীয় সরকার, যুব ক্রীড়া মন্ত্রণালয়, উভয় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দর্শক দেখছেন যমুনার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যে আসলে যমুনার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে যে দুজন ছাত্র উপদেষ্টা যারা পদত্যাগ করেছেন সেই পদত্যাগের বিষয়টি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে জানানো হয়েছে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে জানানো হয় দুই ছাত্র উপদেষ্টা তারা আসলে পদত্যাগ করেছেন এবং তারা পদত্যাগ করে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। সেই বিষয়টি আসলে তারা জানিয়েছেন এবং নির্বাচন তফসিলের ঘোষণার মাধ্যমে আসলে তাদের যে পদত্যাগপত্র সেটা আসলে কার্যকর হবে বলে জানা গিয়েছে। দর্শক আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাক। আপনাদেরকে জানিয়ে রাখি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজকে সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার তারা মূলত আজকে পদত্যাগ করেছেন, যে বিষয়টি সারা দেশব্যাপী আজকে আলোচনা চলছে এবং সন্ধ্যা 6:30টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানে এই বিষয়টি আসলে ঘোষণা দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং মাহফুজ আলম তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন এটা তার বলার এখতিয়ার নেই, সেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়ে দিবে এবং এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলে আসলে তিনি আজকে দুপুরে জানিয়েছিলেন। তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলন জানান, তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন তা পরিষ্কার করেননি, যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগে জানিয়েছিলেন। কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা 10 এলাকার ভোটার হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে আসলে জানা গিয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 8 আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদ হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন, পরবর্তীতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। অন্যদিকে মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে কাজ করেছেন, বিশেষ সহকারী হিসেবে। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম। দর্শক দেখছিলেন দৈনিক ইত্তেফাক। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সঙ্গে ছিলাম আমি আল সাদি।